কাঁচা পেঁপে দিয়ে যে এত মজার মিষ্টি বানানো যায় আগে জানতাম না। নারকেল নাড়ু খাওয়া বাদ দিয়ে অতএব কাঁচা পেঁপের নাড়ু খেয়েছি। বিশ্বাস করেন এতটা মজার। দেখুন রেসিপি কীভাবে তৈরি করছি। এখানে একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা আমি 500 গ্রাম ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। পেঁপেটাকে একটু মোটা করে ছাড়িয়ে নেবেন খোসাটা। তারপর এর ভেতরের যে দানাটা রয়েছে এই দানাটা আপনারা বার করে নেবেন। একটা চামচ দিয়ে দানাগুলি বার করে নেবেন। তারপর ফেলা করে নেবেন। তারপরে আমরা এখানে যে কাজটা করব, একটা গ্রেটার নিয়েছি। আমি ছোট গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিতে হবে। সমস্ত পেঁপেগুলিকে এইভাবে গ্রেট করে নিতে হবে। আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এবারে সবগুলি আমি একইভাবে ছিলে নিয়েছি গ্রেটার দিয়ে, তবে এই কাজটা গ্রেটার দিয়েই করে নেবেন। তারপর আমি জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব। এর মধ্যে যে আঁটালো ভাব থাকে বা যে কষটা থাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিতে হবে। যেহেতু এটা পেঁপে আটা রয়েছে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ফেরে আমি একবার ধুয়ে নেব। মোট এখানে দুবার ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে সাদা করে নেব। যেহেতু আটাটা রয়েছে বেশি, ভালোভাবে চটকে চটকে ধুয়ে তুলে নিতে হবে বন্ধুরা। এবারে যে লাস্টেরটা ছিল আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে সবগুলি তৈরি করে নিয়েছি। এরপর আমি যে কাজটা করব, গ্যাসের উপর একটা বোল বসিয়ে দিয়েছি। তারপর এখানে জল দেব, পরিমাণ মতো জল দেব। 1 চামচের একটু কম লবণ দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি 9 থেকে 10 মিনিট আমি এইভাবে ভাপিয়ে নেব। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে খুব সেদ্ধ না হয়ে যায়, হালকাভাবে সেদ্ধ হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব একটা শক্ত করবেন না বা খুব নরম করবেন না। কত সুন্দরভাবে হয়ে গেছে। আর আমি ভালোভাবে জল দিচ্ছি, দেখে দিচ্ছি। দেখো খুব নরম হয়নি। এইভাবে চেপে চেপে জলটা বের করে নিয়েছি। কতটা জল বের হয়েছে। এবার প্যাচুলার দিয়ে আর একটু ভালো করে জলটাকে বের করে নিচ্ছি। যতটা সম্ভব জলটা বের করে নেবেন। এবারে আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি। আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়েছি, দারচিনি 2 টুকরো, এলাচ 3টে। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন বন্ধুরা। আর ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, তাহলে নষ্ট হয়ে যাবে, খেতেই পারবে না। ক্যারামেল যদি খারাপ হয় তাহলে লাড্ডুটা আপনারা তৈরি করতেই পারবেন না। লাড্ডু কিংবা নাড়ু বলতে পারেন। এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা অনেক টাকা দিয়ে বাজার থেকে নারকেল কিনে এনে নাড়ু করেন, তবে এইভাবে কাঁচা পেঁপের নাড়ু করে দেখবেন। আশা করি এই পেঁপের এই লাড্ডুটা ভীষণ মজার এবং বুঝতেই পারবে না আপনি কিভাবে তৈরি করেছেন। এইভাবে বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন, কিংবা কিছুদিনের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। সমস্ত জল টেনে নেবে। আর গ্যাসের আঁচটা একদম কমে দিয়েই করবেন। এইভাবে আমার যখনই হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি। তারপর 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে তারপর আমি গোল করে নিচ্ছি। তবে বেশি ঠান্ডা করতে যাবেন না, তাহলে নাড়ুটা তৈরি হবে না। আর আমি বলে রাখি, আপনারা যদি 1 কাপ পেঁপে নেন তাহলে হাফ কাপের মতো চিনি নেবেন, তাহলে পারফেক্ট হবে। আপনাদের বলে রাখি। এইভাবে সবগুলি মেজারমেন্ট কাপে তৈরি করে নিচ্ছি যাতে নাড়ুগুলি একই সাইজের হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, মজার। আপনারা এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন পেঁপের এই অজানা রেসিপি। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।